কোরআনের আয়োজন করেছিলাম অথবা মিলাদুন নবী উপলক্ষে যখন আমরা আয়োজন করছিলাম, সে আয়োজনে শোকজ করা হয়েছিল শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ে সিরাতের উপর আজকের সিরাত মাহফিল আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে এখানে কার্ল মার্ক্সের চর্চা হতো, লেনিনের চর্চা হতো, আমরা ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের পড়াশোনা করতাম, স্যামুয়েল বি হান্টিংটনের উপর পড়াশোনা হতো। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পড়াশোনা করা, সিরাত চর্চা করা, সিরাতের উপর কথা বলা এক ধরনের অবশ্যই নিষেধাজ্ঞা ছিল। এবং ইতিমধ্যে আমাদের স্যার আলোচনা করেছে, আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন কোরআনের আয়োজন করেছিলাম অথবা মিলাদুন নবী উপলক্ষে যখন আমরা আয়োজন করছিলাম, সে আয়োজনে শোকজ করা হয়েছিল শিক্ষার্থীদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টকে। এইভাবে আমাদেরকে বিগত 16 বছরে আমাদের ইসলামের সিম্বল, আমাদের যে অধিকার, সে অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। এবং এখানে আমাদের উপর সাংস্কৃতিকভাবে আমাদের উপর এক ধরনের কালচারাল হেজিমনি, সেটা হচ্ছে কলকাতার যে সংস্কৃতি, সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। দেশের মুসলমানরা তারা আজাদি পেয়েছে এবং সকল মানুষ আজাদি পেয়েছে। সকল মানুষ মন প্রাণ খুলে কথা বলতে পারছে এবং আমরা ইসলামের কথাগুলো বলতে পারছি। আজকে আমরা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার মধ্যে আমাদের সবকিছুই আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবন, প্রত্যেকটা কথা আল্লাহ রাসূল সাল্লামের জীবনীর মধ্যে আমরা খুঁজে পাই। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি, তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন জ্ঞান অর্জনের প্রতি।